নতুন যুদ্ধ সামলাতে পারবে কি ইসরায়েল? কারণ দেশটির সামরিক বাহিনী জানিয়েছে অস্ত্র কিনতে অর্থ ফুরিয়ে গেছে ইসরায়েলের আগ্রাসী সশস্ত্র বাহিনীর। এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও চাপে রেখেছে ইসরায়েলকে। এরই মধ্যে ইহুদিবাদীদের উদ্দেশ্যে হুথিরা হুঁশিয়ার করে জানিয়েছে যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে তারা। প্রশ্ন উঠছে, ইয়েমেন কি সত্যি যুদ্ধের পথে? ইসরায়েলের বিরুদ্ধে আসন্ন যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে ইয়েমেন, এমনটি জানিয়ে দেশটির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ আলী আল হাউথি বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতির শর্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে হুথিরা। ইহুদিবাদীরা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করলেই তাদের মোকাবিলায় ছুটে যাবে ইয়েমেনের সামরিক বাহিনী। ২৪ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। এর আগে গাজায় ইসরায়েলের আগ্রাসন চলার সময় ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে কড়া প্রতিরোধ বলয় গড়ে তোলে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দফায় দফায় প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোন দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে দেয় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। তবে গত ১০ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে মধ্যস্থতার মাধ্যমে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েলের আগ্রাসী সামরিক বাহিনী। এরপর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করে হুথিরা। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, বাজেট বৃদ্ধি না করলে ভবিষ্যতে আর কোনো যুদ্ধে জড়াবে না দেশটির সশস্ত্র বাহিনী। এমনকি নতুন যে কোনো যুদ্ধের জন্য বর্তমানে প্রস্তুত নয় বলেও জানিয়েছে ইসরায়েলের ওই সামরিক কর্মকর্তারা। পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে প্রেস টিভি। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। মূলত ২ বছর যাবৎ গাজায় ইসরায়েলের সামরিক বাহিনীর নির্মম আগ্রাসনের ফলে এখন উল্টো নিজেদের দেশের অর্থনীতি নিয়ে টানাপোড়েনে পড়েছে ইহুদিবাদীরা, যার কারণে আয়রন ডোম ও অ্যারোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে ভাটা পড়েছে ইসরায়েলের। এমনকি এই মুহূর্তে ইসরায়েলে কোনো দেশ বিমান কিংবা ক্ষেপণাস্ত্র হামলা চালালে সেগুলোকে প্রতিহত করতে হিমশিম অবস্থায় পড়বে ইহুদিবাদী দেশটির প্রতিরক্ষা বাহিনী, এমন দাবি সমরবিদদের। সৃজন মাহমুদ, নিউজ 24।